আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ। বিতর্ক চলছে এবং চলবে। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের থেকে সামাজিক আন্দোলনের অধিক কার্যকর। সঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সুস্পষ্ট সংজ্ঞায়ন করে দিয়ে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে তথ্য সমন্বয়ে সমৃদ্ধ করে দিয়ে যাবেন। পরিশেষে আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা এসে তথ্য এবং যুক্তি সমন্বয়ে এটাই প্রমাণ করে দিয়ে যাবে যে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলনই অধিক কার্যকর। মাননীয় মডারেটর, দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগ এবং সামাজিক আন্দোলন বিষয়টি বুঝতে হলে আমাদের তিনটি দিকে আলোকপাত করতে হবে: দুর্নীতি, আইন প্রয়োগ, সামাজিক। বিপক্ষ দলের তার্কিকগণ এবং মঞ্চের সামনে উপবিষ্ট যারা দেখছেন এবং শুনছেন সকলকেই আমার ও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর। সঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করব, দ্বিতীয় বক্তা সমন্বয় সাধন করবেন এবং তৃতীয় বক্তা যথেষ্ট তথ্য, উপাত্ত ও যুক্তির মাধ্যমে বিষয়টিকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করবেন এবং তথ্য উপাত্তের মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাবেন যে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনের চেয়ে আইন প্রয়োগ অধিক কার্যকর। আজকের এই বিষয়টিকে লক্ষ্য করলে প্রধান 6টি কারণ প্রতীয়মান হয়: দুর্নীতি প্রতিরোধ, আইন প্রয়োগ, সামাজিক আন্দোলন। দুর্নীতি বলতে আমরা বুঝি নিয়ম নীতি বহির্ভূত কাজকে। প্রতিরোধ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কাজ সংঘটিত হওয়ার আগে শক্তি দিয়ে বন্ধ করা বা বাধা দেওয়াকে প্রতিরোধ বলে। আইন রাষ্ট্র বা সরকার কর্তৃক প্রণীত ও বলবৎকৃত নিয়ম কানুনের সমষ্টিকে আইন বলে, যা মানতে সবাই বাধ্য। ক্ষণস্থায়ী, আইন স্থায়ী। সামাজিক আন্দোলন 2 দিন 5 দিন হয়, স্লোগান দিয়ে মানুষ বাড়ি চলে যায়। মামলা, আদালত 360 দিন 24 ঘন্টা কাজ করে। আজ আন্দোলন আছে কিন্তু কাল নেই, কিন্তু আজও আছে, কালও থাকবে। তাই দীর্ঘমেয়াদী দুর্নীতি দমন করতে হলে স্থায়ী আইন প্রয়োগই ভরসা। ক্ষণস্থায়ী আন্দোলন সকল ক্ষমতার উৎস নয়, তাহলে তারা কেনই বলছে যে আইন দ্বারা সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব? মাননীয় মডারেটর, আমরা 2024 সালে প্রমাণ পেয়েছি যে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র। কথায় আছে 10-এর লাঠি 1-এর বোঝা, অর্থাৎ আইন সংস্থা দিয়ে বড় দেশের দুর্নীতি কমানো যায় না। এর জন্য দরকার প্রত্যেকের সচেতনতা। মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দলের তার্কিকগণ এবং আজকে যারা শুনছেন এবং দেখছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি আমার দল এই সম্পূর্ণ বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আইন ছাড়া কোনো দেশে কখনোই দুর্নীতি থামানো ইম্পসিবল। মাননীয় মডারেটর, যদি মানুষ সামাজিক আন্দোলনের মাধ্যমে যদি মানুষ দুর্নীতি থামাতে পারতো, তাহলে রামিসা ধর্ষণের পরে কি আমাদের বাংলাদেশের সামাজিক আন্দোলন হয়নি? অবশ্যই হয়েছে। তারপরও কেন ঠিক 2 থেকে 3 দিন পরে কেন আরেকজন শিশু ধর্ষিত হলো? তখন যদি কঠোরভাবে আইন প্রয়োগ করতো, তাহলে কখনোই আর ধর্ষণ হতো না। মানে মডারেটর, ব্রিটিশ শাসনামলে যখন পুরো পৃথিবীর মধ্যে ভারত উপমহাদেশের অর্থনীতি পার্সেন্টেজ ছিল 25%, তার ঠিক কয়েক বছর পরে যখন ব্রিটিশ শাসনামলে বাঙালিরা যখন বিদ্রোহ করতে শুরু করে, সামাজিক আন্দোলন শুরু করে, তার ঠিক কয়েক বছরের মাঝেই আমাদের ভারত উপমহাদেশের অর্থনীতি নেমে আসে 25% থেকে 2%-এ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমাদের সামাজিক আন্দোলনের মাধ্যমে কি আমাদের দেশের উন্নতি হচ্ছে? কখনোই না। আমাদের দেশে বরং তার থেকে অনেক বেশি অবনতি হচ্ছে। মানে মডারেটর, আমার দ্বিতীয় বক্তা এসে বলে গেছেন যে 2024 সালে গণঅভ্যুত্থানের কথা। তিনি হয়তো ভাবছেন যে 2024 সালে গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা অনেক কিছু পেয়ে গেছি, কিন্তু তিনি হয়তো জানেন না যে 2024 সালে গণঅভ্যুত্থানের পরে আজকে 2026 সালে কতটুকু দুর্নীতি হয়েছে। আমার দলের প্রথম বক্তা এসে ইতিমধ্যে বিষয়টি সুস্পষ্ট সংজ্ঞায়ন করে দিয়েছেন। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টি তথ্য উপাত্ত দিয়ে দিয়েছেন এবং আমি আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলটির রণনীতি হিসাবে এটাই প্রমাণ করে দিয়ে যাব যে দুর্নীতি প্রতিরোধে আইনের প্রয়োগ থেকে সামাজিক আন্দোলন অধিক কার্যকর। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দলেরা যে বারবার আইনের শাসনের কথা বলে গেলেন, আদৌ কি তা সত্যি? মাননীয় মডারেটর, আমরা যদি একটু অতীতের দিকে যাই, তাহলে আমরা সেখানে দেখতে পাবো 52-এর ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণঅভ্যুত্থানের ইতিহাস। মাননীয় মডারেটর, এই ইতিহাসের মূল কারণ ছিল দুর্নীতিমুক্ত সমাজ
গঠন এবং ন্যায্য অধিকার পাওয়ার। মাননীয় মডারেটর, কই তখন তো আইন ছিল, কই আইন তো এই সকল দুর্নীতি রোধ করতে পারেনি। তাহলে আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল কিভাবে বলছে যে আইন দ্বারা তারা দুর্নীতি দমন করতে পারবে? উপস্থিত মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার বিপক্ষ দল তাকিগণ এবং আজ যারা দেখছেন এবং শুনছেন সকলকে আমার এবং আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার বিপক্ষ দলের বন্ধুদের কথা শুনে মনে হচ্ছে তারা বলতে চাইছেন যে আপনারা জলে নামিবেন, গোসল করিবেন, পেনে ভিজাইবেন না, সবই জানিবেন, সবই বুঝবেন, মনে মনে স্বীকার করিয়া লইবেন, কিন্তু মনে মনে মানিও লইবেন, কিন্তু স্বীকার করিবেন না। মাননীয় মডারেটর, আজকে আমার বিতর্কের বিষয়টা হয়েছে দুর্নীতি প্রতিরোধে আইন প্রয়োগের চেয়ে সামাজিক আন্দোলন অধিক কার্যকর। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিপক্ষে অবস্থান করছি এবং আমরা বলছি যে দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলনের বরং আইন প্রয়োগই অধিক কার্যকর। মাননীয় মডারেটর, আমি শুরুতেই যদি আমার বিপক্ষ দলের তাকিদদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে যাই, তাহলে আমরা বলতে চাইবো যে তারা বলেছেন যে বাংলাদেশে নাকি আইন নেই, বাংলাদেশে নাকি আইন প্রয়োগের ফলে যথেষ্ট দুর্নীতি নামছে না। আচ্ছা, আপনারা বললেন 24শে জুলাই আন্দোলন, আপনারা বললেন ভাষা আন্দোলন, আপনারা বললেন মুক্তিযুদ্ধ, এগুলো কি সামাজিক আন্দোলন নয়? তারপরেও কেন কি দুর্নীতি কমলো না? আইনের সর্বশেষ সামাজিক আন্দোলনের বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, উপস্থিত বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে পুনরায় কথা বলার সুযোগ প্রদানের জন্য। মাননীয় মডারেটর, আমার বিজ্ঞ প্রতিপক্ষ দল যে এতক্ষণ আইনের যে চিত্র তুলে ধরে গেলেন, আসলে মাননীয় মডারেটর আইন শুধু মাত্র বইয়ের পাতার মধ্যে সীমাবদ্ধ, সেটা বাস্তবায়নের জন্য দরকার সামাজিক আন্দোলন। মাননীয় মডারেটর, যদি আইন দ্বারা সবকিছু হয়ে যেত তাহলে মনে হয় আজকে আর বাংলাদেশে কোনো প্রকার দুর্নীতি থাকতো না। মাননীয় মডারেটর, আমি বলতে চাই আমার বিপক্ষ দলের দলনেতা যে কথাটা বলে গেলেন যে রামিসার ধর্ষণের পর নাকি সামাজিক আন্দোলন হওয়ার পরও আমরা নাকি আইন প্রয়োগ করিনি। আচ্ছা, আমার দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেছিলেন যে রামিসা ধর্ষণের পর সামাজিক আন্দোলন হয়েছিল, যারা আমরা সকলের সাক্ষী, আমরা সকলে এবং আমরা নিজেরাও আমরা সামাজিক আন্দোলনে নেমেছিলাম। হ্যাঁ, আমরা ধর্ষণের বিরুদ্ধে আছি, কিন্তু তারপর কি হলো? তারপর কি আর ধর্ষণ হয়নি? তারপরে যখন ধর্ষণ হয়েছে, আমাদের আইন প্রয়োগ না হওয়ার কারণেই ধর্ষণ হয়েছে।